আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পাড়ায় হয়তো আমার পাশে অনেক উঁচু পোস্টে উঁচু র্যাঙ্কে চাকরি করা হয়তো অনেক লোক আছে, কিন্তু আমি রাস্তায় বেরোলে আমাকে যে দৌড়ে এসে দিদিমণি বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরে, আর প্রাইমারি তো আন্তরিকতা বোঝে দিদি। মেয়েরা একদিকে যেমন শক্তি, অন্যদিকে মা, তারাই যেমন পারে শাসন করতে, আবার তারাই পারে লালন করতে। তাহলে চুপ থাকা কেন? নিজের শক্তিকে চিনুন, প্রয়োজনে প্রতিবাদ করুন, মনের জোরে নিজের জেদে লক্ষ্যের দিকে এগিয়ে যান। কে বলতে পারে আগামী দিনে আপনি হয়ে উঠতে পারেন হাজার হাজার মেয়ের অনুপ্রেরণা। আমরা দুই বোন, আমি আর আমার ছোট বোন, মধ্যবিত্ত ফ্যামিলিতেই আমি বড় হই। তারপর আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর আমি নিজে দেখেই বিয়ে করি। বিয়ে করার পর যখন শ্বশুরবাড়ি যাই, প্রচুর দেনা পাওনা, আজকে এটা চাই কালকে ওটা চাই, নানান ঘটনা চলতে থাকে। কিন্তু যেহেতু আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই ভাবি যেটাই হোক মানিয়ে নেব। স্বামী কি কাজ করতেন? স্বামীর একটা মুদিখানা দোকান ছিল। এইভাবে চলতে চলতে যখন আমার বিয়ের প্রায় 9 বছর পর্যন্ত আমি চেষ্টা করি যে সংসারটা ছেড়ে আসবো না। কোনো মেয়ে দিদি সংসার ছেড়ে আসতে চায় না, তো আমিও সেইভাবে আসতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত যখন আর পারিনি, তখন আমার বাড়ির লোকরা সবাই যায়, গিয়ে সেখান থেকে আমায় নিয়ে আসে। আমি 2018-তে আমার বাপের বাড়ি চলে আসি। আসার পর এবার তো আমাকে কিছু করতে হবে, তো আমি প্রথম টিউশন শুরু করি। আমি সকালে বিকালে কোচিং করে টিউশন পড়াতাম, প্রচুর টিউশন পড়াই। বাচ্চাদেরকে নিয়ে এসছো? বাচ্চাদের আমার 2 ছেলেকেই নিয়ে এসেছি। আমি নিয়ে এসে এবার সেখানে টিউশন পড়াতে শুরু করলাম। টিউশন পড়িয়ে তারপর আমাদের বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি পার্ট টাইম জব করতাম 11টা থেকে 2টো পর্যন্ত। তারপর আবার বিকেলে 4টে থেকে সেই রাত্রি 9টা পর্যন্ত আমি টিউশন পড়াই। আমার কাছে যারা পড়তে আসে, সেখানেও আমাদের এলাকাটা খুবই নিরিত, তো সেখানেও অনেক বাচ্চারা আসে যারা মাসের ফিস দিতে পারে না। তো আমিও যেহেতু খুব মধ্যবিত্ত ঘর থেকে, তো আমি ভাবি ঠিক আছে আমি পড়াবো তোমাদেরকে। পড়াতে পড়াতে এরপর যখন তাদের মায়েরা আসছে, তারা আমাকে বলতো দিদি তুমি একটা কাজের ব্যবস্থা করো না, এমন কিছু কাজ ভাবো যেটা করলে আমরাও তোমার সাথে মানে সচ্ছলভাবে আমাদের সংসারটা চালাতে পারবো। এই করতে করতে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে যে আমি তাহলে একটা আয়া সেন্টার শুরু করি। তো এইভাবে আমি সোশ্যাল মিডিয়াতে একটা সেন্টারে আমার দিই, পোস্টার দিই, ব্যানার বানাই। এইভাবে আমি একটা আয়া সেন্টার শুরু করি। তো তোমার সঙ্গে যদি যোগাযোগ কেউ করতে চায়, আয়া লাগবে বলে, কিভাবে করবে? আমার তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এখন তো সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ দিদি। আমি সোশ্যাল মিডিয়াতে সব সময় পোস্ট করতে থাকি। আমার ব্যানার আছে, আমার বাড়িতেই আমার অফিস, আমার অফিসেই সমস্ত মেয়েরা আসে। ভালো থেকো সুস্মিতা। হ্যাঁ দিদি। সব কাজে সম্মান আছে। হ্যাঁ দিদি। মাথা উঁচু করে কাজ করবে, সমাজে ভালোভাবে থাকবে, সন্তানকে মানুষ করতে হবে, সব থেকে বড় কথা। হ্যাঁ দিদি। ন্যাশনালাইজড ব্যাংকের তুমি ম্যানেজার? ব্যাংক ম্যানেজার। কোন ব্যাংক? আমি ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ম্যানেজার। ছোটবেলা থেকে বলছিল অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে হ্যাঁ বড় দিদি, হওয়া। আমি তো মিডল ক্লাস ফ্যামিলি এবং জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেছিলাম। আর হচ্ছে আমার বাবা তখন গ্রুপ ডিতে রেলে কাজ করতো। এখনকার দিনে গ্রুপ ডিতে রেলের কাজ কিন্তু বিশাল মাইনা, কিন্তু তখনকার দিনে যখন ছোটবেলায় গ্রুপ ডিতে কিন্তু খুব কম ছিল। তো আর ফ্যামিলিও জয়েন্ট ছিল, মানে আমার বাবারা তখন 4 ভাই 3 বোন ছিল। তো এতজনকে দেখে আবার মানে আমরা 3 বোনকে করাটা সেরকম পসিবল হয়ে উঠতো না। কিন্তু আমরা যে এত দূর এসেছি, আমার দিদি বা আমি বা বোন, পুরোটাই মায়ের জন্য। মানে আমার দিদার বাড়ি ফ্যামিলিটা একটু এডুকেটেড ফ্যামিলি ছিল, সেই জন্য আমার মায়ের চিন্তা ভাবনাটা ছিল যে যত কষ্টই থাকুক না কেন, ভালো স্কুলে পড়াতে হবে, তারপর গান শেখাতে হবে, তারপর আমাদেরকে আঁকাও শিখিয়েছে এবং গান তো পুরোটাই শিখিয়েছে। তো তারপর আমি কলেজে বিটেক করি। বিটেক করার সময় আমি ব্যাংক থেকে লোন নিই। তারপর যখন আমার 4th ইয়ার কমপ্লিট হয়, আমার এডুকেশন লোনের ফোন এসছে যে আপনার পড়া তো শেষ হয়ে গেছে, তো আপনার কিন্তু ইন্টারেস্টের টাকাটা দিতে হবে। এবার আমি তো তখন জাস্ট পড়া কমপ্লিট হয়েছি, ব্যাংক থেকে ফোন এসছে, টাকার কথা বলছে। বাবা মানে কি, মানে মান সম্মানে লাগছে। একবার আমার দিদিকে ফোন করছি, একবার একটা কলেজের দাদাকে ফোন করছি। তো আমার দিদির কাছ থেকে কিছুটা টাকা পেয়ে আর একজন আমার কলেজের একজন হেল্প করেছিল। তারপর টাকাটা দিয়ে আসলাম। তার কিছুদিন পরেই আমার IBPS এর রেজাল্ট বেরোলো দিদি। হ্যাঁ, তারপর তখন আমি চাকরি যেই পেয়ে গেলাম, আর ফার্স্ট মাসে যখন বেতন পেলাম, সেখান থেকে আমি টাকা দিতে নিজে গেছিলাম। ইভেন যে কল করেছিল তাকে আমি বলেছিলাম যে আমি এখন ব্যাংকে কাজ পেয়ে গেছি, তখন মানে তারা খুশি হয়েছে। ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। মানসী, আপনি বললেন আপনি স্কুল টিচার, কিভাবে শুরু হলো এই জার্নি? দিদি আমার প্রথম জয়েনিং 2004 সালে। তখন আমি যেতাম প্রায় 4টে ব্রেক করে, আমাকে একদম প্রত্যন্ত গ্রামে চাকরি করতে যেতে হতো। এবারে বাচ্চারা ছোট ছিল, তখন বাড়ির কাছে আসার জন্য আমি অ্যাপ্লাই করি। তো বাড়ির কাছের একটা স্কুলে আমি চলে আসি। কিন্তু আমার একটা নিজস্ব স্বভাব আছে, আমি কখনো গতানুগতিক শিক্ষা দিতে বাচ্চাদের চাইনি। আমি সব সময় চেষ্টা করতাম কিছু ইনোভেটিভ আইডিয়া কর্মক্ষেত্রে প্রয়োগ করব। তো তারপরে আমি আরেকটা স্কুলে হেড টিচারই নিই
এবং আমি তো শহরাঞ্চলের হেড টিচার, আমার স্কুলে প্রায় কিন্তু 350 বাচ্চা। নাম কি স্কুলের? আমার স্কুলের নাম বিবেকানন্দ বিদ্যা মন্দির দিদি। আমি প্রথমেই গিয়ে চালু করলাম অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে, তারপরে আমি বসন্ত উৎসব। কিন্তু বসন্ত উৎসব এখন যেমন রমরমা, আমি কিন্তু 2014-তে যখন হেড টিচার হই তখনই আমি চালু করেছিলাম। তখন কিন্তু এটা এতটা প্রকাশ ছিল না। তারপরে চালু করি রাখি পূর্ণিমা, এবং আমার বাচ্চারা কিন্তু নিজেদের হাতে বানানো রাখি নিয়ে শুধু নিজেদের মধ্যে পড়াতো না, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওখানে গিয়ে পড়িয়ে এসছে, আমাদের যে ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল আছে সেখানে, আমাদের পৌর প্রধানকে, সব জায়গায় ওরা পড়াতে যেত। তারপরে আমি স্কুলে একটা স্মার্ট ক্লাসরুম চালু করেছি বর্তমানে, আর বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দিই, ওদের স্পোকেন ইংলিশ ক্লাস আলাদা করে চালু করেছি, এবং হিন্দিটা সরকারি না থাকলেও বেসিক হিন্দি যেটুকু মানে একটা পড়তে লাগে সেটা আমি ওদেরকে শিখিয়েছি। দিদি 2016 সালে আমার স্কুল আমি জয়েন করার পরে শিশু মিত্র পুরস্কার পেয়েছে, যেটা একটা সরকারি খুব প্রেস্টিজিয়াস পুরস্কার। আর দিদি আমার লেটেস্ট সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট, 26শে জানুয়ারি আপনার প্রত্যেকটা মহকুমাতেই একটা প্যারেড হয়। তো ওই প্যারেডে আমি দেখলাম ওখানে সমস্ত হাই স্কুল যায়, ব্যারাকপুর যে কলেজ যায়, প্লাস সিভিল ডিফেন্স যায়, এরকম ব্যারাকপুরের সমস্ত নামজাদা জায়গাগুলো যায়। তো আমি মনের জোরে আমি বললাম আমার প্রাইমারি স্কুলও যাবে। এবার বাচ্চারা তো প্রথমবার যখন গেল, ওরা তো প্যারেড তো একটা সিস্টেম, ওটা শিখতে হয়। ওরা সেই ঘোড়া লেজ নাড়ানো দেখছে, ডগ স্কোয়াডের দৌড় দেখছে, ওরা কিছুই পারেনি। অনেকে আমাকে ব্যঙ্গ করলো যে এই প্রাইমারি স্কুলকে কখনো এইসব জায়গায় কেউ করতে হয়, স্কুল তো আরো ছোট হলো। কিন্তু আমার দিদি মনে জেদ চেপে গেল, আমি বাচ্চাদের এনসিসি ট্রেনিং দেওয়ানো শুরু করলাম, এবং 2024 সালে দিদি আমি গর্বিত, আমার বাচ্চারা ফার্স্ট প্রাইজ পেয়েছে। কত বছর হয়ে গেল এসব যুক্ত? আমার চাকরি জীবনের 21 বছর হয়ে গেল। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই বলি যে পাড়ায় হয়তো আমার পাশে অনেক উঁচু পোস্টে উঁচু র্যাঙ্কে চাকরি করা হয়তো অনেক লোক আছে, কিন্তু আমি রাস্তায় বেরোলে আমাকে যে দৌড়ে এসে দিদিমণি বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরে, আর প্রাইমারি তো আন্তরিকতা বোঝে দিদি, বা আমরা ওদের আদর করি, তার যে এক্সপ্রেশন দিদি সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না দিদি। খুব ভালো, আশীর্বাদ ভালো করবেন। থাকবেন। হ্যাঁ দিদি। স্বপ্না, হ্যাঁ, আগে অন্যের বাড়িতে রান্না করতে, সেখান থেকে নিজের ক্লাউড কিচেন কিভাবে শুরু হলো? যখন কোভিড শুরু হয় তখন আমার স্বামী কাজটা চলে যায়, একটা চেয়ার কোম্পানিতে কাজ করতো। তখন আমি কটা কসমেটিকের জিনিস নিয়ে ডোর টু ডোর ঘুরতাম, কিন্তু এতে তো কোনো রকম সংসার চালানো যায় না। কোভিডের পরপরই দিদি আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, আর মাথা খুব যন্ত্রণা করতো। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওর এমআরআই করা হলো, সিটি কনসাল্ট করা হলো, সব করে দেখা গেলো দিদি ওর ব্রেনের মাঝখানে একটা সিস্ট আছে। তা আমি তখন সব কাজ ছেড়ে টাকা পয়সা কিছু জোগাড় করে নিয়ে ওকে চলে গেছিলাম ব্যাঙ্গালোরে, নিমাংসে ওকে দেখানো হয়েছিল। ওখানে চিকিৎসা করার পর ডাক্তার বললো ওর ব্রেনের ওইটা অপারেশন করা যাবে না, কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম দিদি ওষুধের দ্বারায়, ওর সাথে কাউন্সিলিং করায় ও কিছু সুস্থ হয়ে গেছিলো। সে সময় 12 দিচ্ছিল, পড়ছিল, কিন্তু পড়াশোনায় দিদিও খুব ভালো। দিদি ও মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এখন, ও ডাক্তার হতে চায়। দিদি খুব ভালো লাগলো স্বপ্নাদি পরিচয় হয়ে, নিজের তৈরি করা জায়গা, হ্যাঁ, নিজে ভালো করে ব্যবসা চালাও, আরো বড় করতে হবে। হ্যাঁ দিদি, আরো বল বাড়াতে হবে, ব্যবসাকে আরো বড় করতে হবে। হ্যাঁ দিদি, আশীর্বাদ করবেন যাতে আমি করতে পারি। নিশ্চয়ই।